হাই ভিউয়ার্স, আমি সৌরভ। আজ আমাদের টিউটোরিয়াল 36। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব ওয়াইথ, ফিল, প্রিসিশন। আমরা এখানে ক্যারেক্টার অ্যারে ডিক্লেয়ার করব। এর মধ্যে আমরা সাইজ দিয়ে দেব 10। এখানে অ্যারেটাকে ইনপুট নিব, অ্যারেটাকে এরপর প্রিন্ট করব। এই প্রোগ্রামটাকে রান করি। আমরা যদি এখানে সৌরভ ইনপুট দেই তাহলে সৌরভ আউটপুট পাবো। আমরা যদি এই আউটপুটের জন্য একটা জায়গা সেট করে দিতে চাই, সেটা করার জন্য আমরা ইউজ করব ওয়াইথ। সেটা ইউজ করার জন্য আমাদের প্রথমে লিখতে হবে cout.ওয়াইথ। এর মধ্যে আমাদের এই আউটপুটের জন্য কতটুকু জায়গা সেট করে দেব সেটা উল্লেখ করে দিতে হবে। আমরা যদি এখানে দিয়ে দেই 20, তাহলে এই cout জায়গা নেবে 20। এখন এই প্রোগ্রামটাকে রান করব। এখানে আমাদের একটা সেমিকোলন। আমরা যদি আগের মতো লিখি সৌরভ, তাহলে আউটপুট সৌরভ, কিন্তু এটা অনেক ডানে সরে গেছে, কারণ আমাদের সৌরভের জন্য 20 ঘর জায়গা নিয়েছে, আর এই ঘরগুলো ডান দিক থেকে পূরণ করা শুরু করেছে। সেজন্য আমরা যেহেতু 20 ঘর ইনপুট দেইনি, সেজন্য এই ঘরগুলো খালি রয়ে গেছে। এইভাবে আমরা ওয়াইথ ইউজ করি। আমরা আরো একবার এখানে যদি প্রিন্ট করি, প্রোগ্রামটাকে রান করব, এখানে দেব সৌরভ। এক্ষেত্রে কিন্তু দ্বিতীয়বার এই সৌরভটা এত ডান দিকে সরে যায়নি, কারণ আমরা দ্বিতীয়বার সিআউটের জন্য একটা ওয়াইথ সেট করে দেইনি। এভাবে আমরা ওয়াইথটা কাজ করে। আমরা এখন যেটা দেখব ফিল ইউজ করব। আমরা এখানে cout, এরপর লিখব ফিল। এর মধ্যে আমরা দিয়ে দেব কি দ্বারা ফিল করতে চাই। মানে আমরা এখানে 20 ঘর জায়গা নিলাম, তার মধ্যে যে ঘর আমরা ইনপুট নেব সেগুলো তো মনিটরে শো করবে, আর যে বাকি ঘরগুলো থাকবে সেগুলো আমরা কি দ্বারা ফিল করব, সেই জন্য আমরা ইউজ করব ফিল। আমরা এখানে স্টার দ্বারা ফিল করব। এখানে লিখলাম সৌরভ। তাহলে আমাদের এখানে যে ফাঁকা ঘরগুলো ছিল সেগুলো ফিল হয়ে গেল স্টার দ্বারা। আমরা আরো একটা জিনিস এখন ইউজ করব, সেটা প্রিসিশন। প্রিসিশন ইউজ করার জন্য আমরা এখানে ডেটা টাইপটা চেঞ্জ করে ডাবল দিয়ে দেব। এখানে দিয়ে দেব ডি। আমাদের ডাবলটা ইনপুট নিবে, এটা আমাদের এখন দরকার নেই। আমরা শিখব প্রিসিশন। প্রিসিশন শেখার জন্য আমরা এখানে লিখব cout.precision। আমরা এর ভিতরে দিলাম 5। আমরা এখান থেকে এটা কেটে দিয়ে দেব ডি, এখান থেকে এটা দিয়ে দেব। প্রোগ্রামটাকে আমরা যদি রান করাই, আমরা এখানে যদি ইনপুট দিই 130.500, আউটপুট 130.5। আমরা আরো একবার একটু ইনপুট দেব। আমরা ইনপুট দেব 135.564। এক্ষেত্রে আমাদের 4টা প্রিন্ট করেনি, 4 বাদে সবগুলোই প্রিন্ট করেছে। এই কারণ আমরা এখানে প্রিসিশন সেট করে দিয়েছি 5। তার মানে হলো আমরা যদি একটা দশমিক সংখ্যার ভ্যালু ইচ্ছে মতো ঘর পর্যন্ত নিতে চাই, তাহলে আমরা ইউজ করব প্রিসিশন। আমরা যদি এখানে এই ঘরটা চেঞ্জ করে দিয়ে দিলাম 3। এরপর আমরা এই প্রোগ্রামটাকে রান করি। আমরা ইনপুট দিলাম 130 চেঞ্জ করব 13.12। তাহলে আমাদের দশমিকের পর শুধু এক ঘর প্রিন্ট করলো, কারণ আমরা প্রিসিশন দিয়ে দিয়েছি 3, তো মোট টোটাল 3 ঘর প্রিন্ট করলো। আমরা এইভাবে দশমিক ভ্যালুর যদি কিছু অংশ প্রিন্ট করতে চাই, তাহলে আমরা প্রিসিশন ইউজ করব। কিন্তু আমরা এটা ইন্টিজারের ক্ষেত্রে ইউজ করতে পারবো না। আমরা যদি এখানে ডেটা টাইপটা ইন্টিজার দিয়ে দিই, তারপর আমরা এই প্রোগ্রামটাকে রান করাই, এখানে দেব 4560। আমরা এখানে 4 ঘর ইনপুট দিয়েছি, 4 ঘরই আউটপুট পাচ্ছি, কিন্তু আমাদের 3 ঘর আউটপুট শো করছে না। তার মানে আমরা এটা ইন্টিজার ডেটা টাইপের জন্য ইউজ করতে পারবো না। আমরা এটা শুধু ফ্লোট, ডাবলের ক্ষেত্রে প্রিসিশন ইউজ করতে পারবো।
এই ছিল আজকের টিউটোরিয়াল। দেখা হবে পরের টিউটোরিয়ালে। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রোগ্রামিং এর সাথেই থাকুন।